ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5-এর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কার্তিক ঘোষের রচিত মাঠ মানে ছুট কবিতাটি। কবিতাটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, 12 দাগ অব্দি প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে ফেলেছি। আজ আমরা বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু পড়ব। আজ আমাদের শুরু হবে 13 দাগ থেকে। 13 দাগে প্রথমে রয়েছে এক কথায় প্রকাশ করো। যা ছুটে চলেছে ছুটন্ত, যা ফুটছে ফুটন্ত, যে ঘুমিয়ে আছে ঘুমন্ত, আর যে নেচে চলেছে সে হচ্ছেন তাকে বলা হয় নৃত্যরত। ঠিক আছে, এরপর হচ্ছে 14 দাগে। 14 দাগে বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ আর দ্বীপ একই রকম উচ্চারণ, কিন্তু দুটোর অর্থ আলাদা। দয়ে দীর্ঘী প দ্বীপ যেটা, সেটার মানে হচ্ছে প্রদীপ, আর যেটা দয়ে বয়ে দীর্ঘী প দ্বীপ সেটার মানে হচ্ছে জল বেষ্টিত ভূখণ্ড। ভাষা ভাষা দুটোই একই রকম উচ্চারণ, কিন্তু বানান আলাদা। যখন ভাষাতে দন্তস্ব থাকবে তখন সেটা হচ্ছে জলের ওপর ভেসে থাকা, আর যদি মূর্ধন্য ষ থাকে তাহলে সেটা হচ্ছে মনের ভাব বোঝাতে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি, অর্থাৎ বাংলা ভাষা, ইংরাজি ভাষা, হিন্দি ভাষা, সেটা। নেক্সট রয়েছে দিন দিন, একই রকম উচ্চারণ কিন্তু অর্থের পার্থক্য আলাদা। দয়ে দীর্ঘী দন্তেন্য দিন মানে হচ্ছে দরিদ্র, আর দয়ে হস্যি দন্তেন্য দিন মানে হচ্ছে দিবস। নেক্সট কার্তিক ঘোষ সম্পর্কে কিছু লেখা রয়েছে এখানে, তো সেখান থেকে আবার 3টে প্রশ্ন রয়েছে, তো এটা একটুখানি আমরা পড়ে নিই। ছেলেবেলা কেটেছে হুগলি জেলায় আরামবাগে। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। বিখ্যাত কবি ও ছড়াকার। উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি। 1976-এ টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1993-এ পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার। এখান থেকে কি প্রশ্ন দিয়েছে, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। তো এখানে অনেকগুলো ছড়ার বই লেখা রয়েছে, আমরা যে কোনো দুটো লিখতে পারি। একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, এগুলোর মধ্যে যে কোনো একটা লিখে দিতে পারি। তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো। শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার। এই 3টের মধ্যে যেটা আমাদের পছন্দ যে দুটো, সেই দুটো আমরা লিখে দেব। কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন? এই যে টুম্পুর জন্য, 1976 সালে টুম্পুর জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। সবগুলোরই উত্তর বইয়ের মধ্যেই রয়েছে। নেক্সট আমাদের আলোচ্য বিষয় হলো 17 দাগের প্রশ্ন উত্তরগুলো। এগুলো এক এক করে। মাঝে 15 দাগটা আমি মিস করে গেলাম। একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও এবং তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল সেটা। এটা আমি মিস করে গেলাম। প্রথমে রয়েছে ঘুম। ঘুম রয়েছে, বৃষ্টির দিনে ঘুম ঘুম ভাব লাগে, অর্থাৎ এই শব্দটাকে দুবার ব্যবহার করতে হবে। এখানে হচ্ছে ঘুম ঘুম। ঘুম মানে আমরা জানি ঘুমানো বা নিদ্রা, আর ঘুম ঘুম মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন অবস্থা। তারপরে রয়েছে খুশি। খুশিটাকে দুবার লিখবো, রাজুকে আজ খুশি খুশি দেখাচ্ছে। তাহলে খুশি মানে আনন্দ, আর খুশি খুশি মানে হচ্ছে আনন্দের ভাব, মনে আনন্দের একটা ভাব। ভাঙা, ভাঙাটাকে দুবার ব্যবহার করব। ভাঙা ভাঙা গলায় মেয়েটি গান গেয়েছে। ভাঙা মানে হচ্ছে টুকরো টুকরো হয়ে যাওয়া, আর ভাঙা ভাঙা মানে হচ্ছে আধো আধো বা অসম্পূর্ণ। রয়েছে সোনা।
হারটাকে দেখে সোনা সোনা মনে হচ্ছে। সোনা মানে হচ্ছে স্বর্ণ, বা আমরা যেটা হার বা কানে পরি সেই সোনাকে বলছি। আর সোনা সোনা মানে হচ্ছে সোনার মতো। সবুজ, মাঠের সবুজ সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটতে ভালো লাগে। সবুজ মানে একটি রং, আর সবুজ সবুজ মানে হচ্ছে সবুজের সমারোহ, মানে প্রচুর সবুজ এক জায়গায় থাকলে সেটাকে আমরা বলি। এরপর আমরা 17 দাগটা আলোচনা করব, যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? মাঠ মানে ছুট কবিতায় কবি মাঠে গেলে, মাঠ মানে ছুট কবিতায় কবি খুশির অবাধ লুটোপুটি মাঠে খুঁজে পান। 2 নম্বরে, কোথায় গেলে কবি তাধিন 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 শব্দ শুনতে পান? মাঠ মানে ছুট কবিতায় কবি মাঠে গেলে তাধিন তাধিন শব্দ শুনতে পান। ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? মাঠ মানে ছুট কবিতায় কবি বলতে চেয়েছেন ছুট মানে বুঝতে গেলে ছুটেই দেখতে হবে। এখানে বুঝতে গেলে কথাটা আমি মিস করে গেছি, এটা লিখে নিও। ছুট মানে বুঝতে গেলে ছুটেই দেখতে হবে। 17-4, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? মাঠ মানে ছুট কবিতায় কবি নিকেল করা বিকেলের আলো মাঠে দেখতে পান। পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত আকাশের বুকে উড়ে যায়। নেক্সট 17-6, 17-6 কবি বলেছেন কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবির কাছে মাঠ মানে অথই খুশির অগাধ লুটোপুটি, সেখানে শুধুই খুশি। মাঠ মানে চিৎকার চেঁচামেচি, যেখানে সবাই শুধু হল্লা করবে। মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, যা কখনো নিভে যাবে না। ছুট অর্থে কবি যা যা বলেছেন তা 3-4টি বাক্যে লেখো। মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে ছুট মানে শুধু আশার পেছনে ছোটা না, বা শক্ত পায়ের পোক্ত কোনো ভাষাও না। ছুট মানে ছোট্ট পাখির দরজার খিল খুলেও মুক্ত আকাশে বাঁচা। ছুট মানে 7 সমুদ্রের ঢেউকে ডেকে আনা। কবির কাছে ছুট মানে হলো জীবন, যা সোনার মতো মূল্যবান, যে জীবনে সফলতা পেতে গেলে নিরন্তর ছুটে চলতে হবে। অনেকটা বড় উত্তর আছে, একটু ভালো করে মুখস্থ করে নিও। মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। দেখে নাও। মাঠ আমার কাছে প্রকৃতির মাঝে এক সুবিশাল খোলা সবুজ জায়গা, যেখানে মন খুলে খেলা করতে পারি, দৌড়াদৌড়ি করতে পারি, যেখানে প্রাণ ভরে সতেজ বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়া যায়। আর ছুট বলতে বোঝায় জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সামনের দিকে এগিয়ে চলা। তাহলে এখানে আমাদের মাঠ মানে ছুট কবিতাটি শেষ হলো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।